কৃষ্ণ ও সুদামার গল্পটি মূলত ভাগবত পুরাণে বর্ণিত আছে। গল্পটি হলো, কৃষ্ণ ও সুদামা ছিলেন গুরুগৃহে একসঙ্গে পড়াশোনা করা বন্ধু। গুরু সন্দীপনীর আশ্রমে তারা বিদ্যার্জন করতেন। শিক্ষা জীবন শেষে তারা নিজ নিজ পথে চলে যান। কৃষ্ণ দ্বারকার রাজা হন এবং সুদামা দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করতে থাকেন। একদিন সুদামার স্ত্রী তাকে কৃষ্ণের কাছে সাহায্য চাইতে পাঠান। যদিও সুদামা যেতে ইতস্তত বোধ করছিলেন, তবুও স্ত্রীর পীড়াপিড়ির কারণে তিনি দ্বারকার উদ্দেশ্যে রওনা হন। দ্বারকায় পৌঁছে সুদামা কৃষ্ণের সোনার প্রাসাদের সামনে উপস্থিত হন এবং বন্ধুর সাথে দেখা করার অনুমতি চান। কৃষ্ণ, যিনি অলৌকিকভাবে সুদামার আগমন জানতে পেরেছিলেন, বন্ধুকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। কৃষ্ণ সুদামার দারিদ্র্যের কথা জেনেও তাকে আপন করে নেন এবং পরম সমাদরে আপ্যায়ন করেন। সুদামা তার বন্ধুর জন্য সামান্য চিঁড়ের মোড়ক উপহার হিসাবে নিয়ে এসেছিলেন, যা কৃষ্ণ পরম আনন্দের সাথে গ্রহণ করেন। কৃষ্ণ সুদামার দারিদ্র্য মোচনের জন্য কিছু না চাইলেও তার ভক্তি ও বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ তার জীবনে ঐশ্বরিকভাবে পরিবর্তন করে দেয়। যখন সুদামা তার গৃহে ফিরে যান, তখন তিনি দেখেন তার কুঁড়েঘর সোনার প্রাসাদে পরিণত হয়েছে এবং তার পরিবার সুখে জীবনযাপন করছে। এই কাহিনী থেকে আমরা শিক্ষা পাই যে বন্ধুত্বের সম্পর্ক অর্থের চেয়েও মূল্যবান। কৃষ্ণ তার বন্ধু সুদামার প্রতি যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছিলেন, তা বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়া এই গল্পটি ঈশ্বরের করুণা ও ভক্তের প্রতি তার অগাধ স্নেহেরও পরিচয় দেয়। কৃষ্ণ সুদামার এরকম আরেকটি বাল্যকালের ঘটনা রয়েছে। কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন সেই আশ্রমের নিকটে একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন, যিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন কোনো ভিক্ষা পাননি, তাই 5 দিন তিনি কোনো কিছুই খাবার গ্রহণ না করে শুধুমাত্র জল খেয়েই কাটিয়ে দেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটি পুঁটলিতে ভরে মাথার কাছে রেখে দেন। নিয়তির এমনই পরিহাস যে সেই রাতেই বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় খুঁজে কিছু না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুঁটলিতে সোনার দানা আছে ভেবে সেটাই চুরি করে নিয়ে পালায়। ওই ছোলার পুঁটলিটা নিয়ে তারা সন্দীপন মুনির আশ্রমে যান খুলে দেখবার জন্য, কিন্তু তখনই গুরুমাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুঁটলি ফেলে রেখে পালিয়ে যায়। গুরুমাতা সেই পুঁটলি খুলে দেখেন তার মধ্যে কী আছে। এরপর কৃষ্ণ সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুঁটলিটা তুলে দেন, পথের মধ্যে খিদে পেলে খাওয়ার জন্য। অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুঁটলিটার চুরি হয়ে গেছে, তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার ওই ছোলা খাবে তাকে তার মতোই দুঃখ কষ্টের জীবন কাটাতে হবে। মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকে পড়ে যান। কৃষ্ণ তখন সুদামার কাছে থেকে সেই পুঁটলিটা চান খাওয়ার জন্য, কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতিপ্রবণ। পুঁটলিটা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত। তাই কৃষ্ণকে তিনি বলেন পুঁটলিটা কোথায় পড়ে গেছে, কিন্তু আসলে তিনি নিজেই পুঁটলির খাবারটা খেয়ে নেন বন্ধু কৃষ্ণকে আজীবন দরিদ্রের হাত থেকে বাঁচাতে। অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হওয়া যায় যে এই ভেবে যে ভগবানের দুঃখ তিনি হরণ করেছিলেন। ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপ ভোগ করেছিলেন। এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন।
নিদর্শন। তাই বন্ধু সুদামা দুঃখে কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনের দিন কাটালেও কখনও কৃষ্ণ স্মরণ করেননি দুঃখ মোচনের জন্য। এরপর একটা দীর্ঘ সময় অভাবের তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে, তখন স্বয়ং দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন।